জিজ্ঞেস করেন, ইয়া আবাল মুনযির, হে উবাই ইবনে কাব, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। তুমি তো কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, কোরআনের সবচেয়ে সুন্দরভাবে তেলাওয়াতকারী। সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে কোরআনের সুন্দরভাবে তেলাওয়াতকারী ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আবাল মুনযির, হে আবু মুনযির, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। তুমি কিতাবুল্লাহর যা কিছু মুখস্থ জানো, তার ভিতর কোন আয়াতটা সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ? কোরআনের কোন আয়াতটা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সবচেয়ে মর্যাদাপূর্ণ? তুমি বলো দেখি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামের এটা নবীজির প্রতি শ্রদ্ধা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধার একটা নিদর্শন। কোনো কিছু জানা সত্ত্বেও তারা বলতেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমার জানাটা হয়তো ভুল হতে পারে। এই কারণে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন, নবীজি যখন কোনো বিষয়ে প্রশ্ন করতেন তখন সাহাবায়ে কেরাম এভাবে উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলে ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলে কি জানেন? ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় আবার জিজ্ঞেস করলেন, ইয়া আবাল মুনযির, আইয়ু আয়াতিন মাকা, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম। কিতাবুল্লাহর কোন আয়াতটা তোমার জানা আছে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না, নবীজি আসলে আমার কাছ থেকে জানতে চাচ্ছেন। আমরা অনেক সময় সন্তানদেরকে বা ক্লাসে যখন বাচ্চাদেরকে পড়াই, তখন কিছু কিছু পড়া এখনো বলি নেই, বলার আগেই আমরা বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এটা বলো তো। তখন অনেকেই পারে না। পারবে কিভাবে? আমি তো বলিনি তাকে, তাহলে কি পারবে? পারবে না। এরপরে আমরা অনেক সময় বলি, তুমি বলো, সমস্যা নাই, ভুল হলে আমি বলে দিব। এ কথা বলি কি বলি না? বাচ্চাদেরকে অনেক সময় বলি না যে বলো, ভুল হলে আমি কি করব? বলে দিব। তখন দেখা যায় তারা কি নিজেদের ধারণা অনুযায়ী একটা বলে। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাকা আযম, তোমার নিকট কিতাবুল্লাহর যেইগুলো অংশ মুখস্থ আছে তার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে ফজিলতের আয়াত কোনটা বলে তুমি মনে করো? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের উত্তরে ফাকুলতু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তখন আমি বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা মতে, আমার চিন্তা ফিকির এবং কিতাবুল্লাহর ব্যাপারে যে বিষয়বস্তু আছে তার চিন্তা ফিকিরের মাধ্যমে আমার কাছে মনে হয় যে পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াতটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। এই কথা যখন তিনি বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ক্বালা ফাদরাবা ফি সাদরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে এভাবে থাপ্পড় মারলেন। কি মারলেন? সাব্বাস বলে না অনেক সময় আমরা, এই তো বাপের বেটা বলে আমরা অনেক সময় খুশি হয়ে কি দেই? পিঠে থাপ্পড় দেই। তার মানে তাকে কি দেওয়া? আরো উৎসাহ প্রদান করা, মাশাআল্লাহ তুমি পারছো, তুমি তো দেখা যায় না বলতেই কি পেরে গেছো। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে নবীজি এভাবে কি করলেন? আঘাত করলেন এবং বললেন, আল্লাহ তোমার এলেমে বরকত দান করুন, তোমার এলেম তোমার জন্য সৌভাগ্য করুন, আনন্দের কারণ বানিয়ে দিক। তাহলে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। এটা পবিত্র কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফের 2878 নম্বর হাদিস, 2878 নম্বর হাদিসের ভিতর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সানাম ওয়া সানামুল কুরআনি সূরাতুল বাকারা। প্রত্যেকটা বস্তুর একটা উচ্চ চূড়া আছে, প্রত্যেকটা জিনিসের একটা উঁচু স্তর আছে, উঁচু জায়গা আছে, একটা উচ্চ স্তর আছে। সানাম বলা হয় মূলত ওই ষাঁড়ের পিঠনে যে চুটি থাকে না,
এটাকে কি বলা হয়? সানাম বলা হয়। তো নবীজি বলেন প্রত্যেকটা বস্তুর একটা উঁচু স্তর আছে, উঁচু চূড়া আছে, আর পবিত্র কোরআনের সেই সর্বোচ্চ স্তরটা হচ্ছে সূরা বাকারা। কোনটা? সূরা বাকারা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াল কুরআন। এই সূরা বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সমস্ত আয়াতের সরদার। কি? কোরআনের সমস্ত আয়াতের কি? কোরআনে আয়াত আছে কয়টা? ৬৬৬৬টা না, কম বেশি কি যাই হোক, কোরআনে যতগুলো কি আছে আয়াত আছে, এই সবগুলো আয়াতের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং তার সরদার নবীজি বলছেন সাইয়্যিদাতু আইল কোরআন। কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের মাঝে কি সরদার। সাইয়্যিদ শব্দের অর্থ কি? সরদার। তাহলে নবীজি বলেন সরদার হচ্ছে এই পবিত্র কোরআনের সূরা বাকারার ভিতরে এমন একটা আয়াত আছে যে আয়াতটা সমস্ত আয়াতগুলোর সরদার। ওয়াহিয়া আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই আয়াতটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সমস্ত আয়াতের শ্রেষ্ঠ, সমস্ত আয়াতের মাঝে সর্বোচ্চ, মর্যাদার দিক থেকে শ্রেষ্ঠ, এবং সেটা সরদার এবং সবগুলোর নেতৃত্ব দেয়, প্রধান, সবগুলোর কি প্রধান। তাহলে কেন এটার এত মর্যাদা, কেন আয়াতুল কুরসির এত ফজিলত? এই কারণে আমাদেরকে আয়াতুল কুরসির একটু ব্যাখ্যা জানা দরকার। আয়াতুল কুরসির একটু কি জানা দরকার? ব্যাখ্যা জানা দরকার। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সর্বপ্রথম আয়াতুল কুরসির সর্বপ্রথম অংশ আল্লাহ, আল্লাহ তিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাওহীদ, যেটাকে বলি কালিমায়ে তাওহীদ। এই কালিমায়ে তাওহীদ মানে আল্লাহ তাআলার একত্ববাদের সাক্ষী দেওয়া। আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো অংশীদার নাই, এটার প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আলোচনা করেছেন, বহু উদাহরণ দিয়েছেন। যদি নাকি আল্লাহ তাআলার কোনো অংশীদার থাকতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি নাকি দুনিয়ার ভিতর, এই পৃথিবী আসমান জমিনের ভিতর আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ থাকতো তাহলে লাফাসাদাতা, আসমান এবং জমিন এতদিন পর্যন্ত ঠিক থাকতো না, বরং এটা ধ্বংস হয়ে যেত। কি হয়ে যেত? কেন ধ্বংস হয়ে যেত? এর উত্তর আল্লাহ তাআলা অন্য আয়াতে দেন, সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে। কেন ধ্বংস হতো? একাধিক মাবুদ থাকলে কেন আসমান জমিন ধ্বংস হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত? এতদিন এটা টিকতো না। যুগের পর যুগ একইভাবে সকালবেলা সূর্য উঠে সন্ধ্যায় অস্ত যায়, আবার রাত্রি আসে, আবার দিন আসে, এভাবে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছরের পর হাজার বছর এভাবে টিকতো না, বরং অনেক আগে এটা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মুমিনুনের 91 নম্বর আয়াতে ইরশাদ করেন ওমা কানা মাআহু মিন ইলাহ, আল্লাহর সাথে আর কোনো মাবুদ নাই। সাবধান, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। আল্লাহর সাথে আর কোনো মাবুদ নাই। কেন নাই? যদি থাকতো ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেক মাবুদের তো ক্ষমতা থাকতো, প্রত্যেকেই এক একটা জিনিস সৃষ্টি করত। কেউ বলতো আমি আসমান সৃষ্টি করেছি, এটা আমি নিয়ন্ত্রণ করব। কেউ বলতো আমি জমিন সৃষ্টি করেছি, এটা আমি নিয়ন্ত্রণ করব। কেউ বলতো আমি সূর্য সৃষ্টি করেছি, এটা আমার নিয়ন্ত্রণে চলবে। কেউ বলতো আমি রাত্র সৃষ্টি করেছি, সুতরাং রাত্র কখন আসবে আর কখন আসবে না এটা আমি নিয়ন্ত্রণ করব। ছোটবেলায় একই বাবার সন্তান যখন 4-5 জন থাকে, তখন প্রাথমিক পর্যায়ে তো সবার ভিতর মহাব্বত থাকে, মিলেমিশে থাকে। কিন্তু যখন বড় হয় তখন তাদের ভিতর দ্বন্দ্ব দেখা দেয়। ওই বাড়িঘর যা আছে সেগুলো ভাগ করে নেয় কি নেয় না, মারামারি হয় কি হয় না, ঝগড়াঝাটি হয় কি হয় না। তাহলে এই যে যুগের পর যুগ, বহু হাজার বছর যাবত আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়া সৃষ্টি করে রাখছেন, আজ পর্যন্ত কোনোদিন এক জায়গায় ভাঙা পড়ে গেছে আসমান? সূর্য উদিত হওয়ার ক্ষেত্রে কোনো নিয়মের কোনো পরিবর্তন হয়েছে? রাত্রি আসার ব্যাপারে নিয়মের কোনো পরিবর্তন হয়েছে? কখনো হয় নাই। কেন? কারণ দ্বিতীয় আর কেউ নাই এই জায়গায় নাক গলানোর মতো, হস্তক্ষেপ করার মতো আর কেউ কি
নাই। আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত করেন সেটাই। সুতরাং আল্লাহ তাআলা বলেন ওমা কানা মাহু মিন ইলাহ, আল্লাহর সাথে আর কোনো মাবুদ নাই। যদি থাকতো তাহলে কি হতো জানো? ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে প্রত্যেকে যে যা সৃষ্টি করেছে সে সেটার নিয়ন্ত্রণ নিয়ে নিত। সে বলতো এটা আমার সৃষ্টি, সুতরাং আমার নির্দেশ মতো চলবে। একজনে বলতো এখন সূর্য উঠবে, আর একজনে বলতো না এখন বৃষ্টি হবে। একজনে বলতো এখন বৃষ্টি হবে, আর একজনে বলবে না আজকে রৌদ্র হবে। এই ঝগড়াঝাটি কি শুরু হয়ে যেত, হতো কি হতো না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, একে অপরের উপর প্রভাব বিস্তার করে নিত। ভাই ৩-৪ জন থাকলে, যেটার একটু ক্ষমতা বেশি, যার সন্তানাদি বেশি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে জোর জবরদস্তি করে অপর দুর্বল ভাইয়ের জায়গা সম্পত্তি দখল করে কি করে না? তা আল্লাহ তাআলা বলেন ওয়ালা আলা বাদুহুম আলা বাদ, যদি একাধিক মাহবুদ থাকতো তাহলে ঠিক একে অপরজনের উপর এভাবে প্রভাব বিস্তার করত। কেউ কাউকে অপদস্থ করে নিত, কেউ কাউকে পদদলিত করে আর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করার চেষ্টা করত। আর তখন দুনিয়া কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ঠিক থাকতো না। সুতরাং আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল্লাহ তিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো কি নাই? মাবুদ নাই। সুতরাং আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়া, এটাই হচ্ছে মুমিনের সর্বপ্রথম কাজ। একজন ব্যক্তির সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে স্বীকৃতি দেওয়া। কোনো ব্যক্তি যদি নাকি আল্লাহ তাআলাকে আন্তরিকভাবে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে কি হবে? নবীজি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে তার মনের ভিতর বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে সে নিশ্চিতভাবে বিশ্বাস করে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, অর্থাৎ সেই তার ভিতর কোনো ধরনের শিরকের গন্ধ নাই, শিরকের কোনো ধরনের সংমিশ্রণ তার ঈমানের সাথে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করবে। যদি সে বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কোনো কি নাই, মাবুদ নাই, এবং সে বিশ্বাস নিয়ে সে দুনিয়া থেকে কি করতে পারে? মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এটা শুধু মৌখিক স্বীকৃতির নাম না, বরং কাজেও প্রমাণ করতে হবে। কাজে কিভাবে? আল্লাহ তাআলা সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেন মুখে যারা বলে তারাই মাত্র ঈমানদার এমন নয়, বরং ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, মুমিন তো হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে আর কখনো আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে কোনো সন্দেহ করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ব্যাপারে কোনো সন্দেহ করে না, এমন যে ব্যক্তি হয় তারাই হচ্ছে মুমিন, তারাই হচ্ছে কি? কিন্তু আমি নিজে আল্লাহ তাআলাকে আর ইলাহ বলে মানি, আবার যে সন্দেহ হয় আরো মনে হয় থাকতে পারে, আরো মনে হয় কি থাকতে পারে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে নিজে স্বীকৃতি দেই, আবার যে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলে আল্লাহ তাআলার নবী, এমন ধারণা কি সন্দেহ তার ভিতর কি আসে, তাহলে সেই ব্যক্তি কখনো কি হতে পারে না? মুমিন হইতে পারে না। তাহলে আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। কি করা যাবে না? কোনো সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ হয় তাহলে সে কি হতে পারবে না? প্রকৃত মুমিন হইতে পারবে না। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়া, মৌখিকভাবে স্বীকৃতি দেওয়ার সাথে সাথে কাজের মাধ্যমে প্রমাণ দেওয়া। কি দেওয়া? আমি মুখেই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। অথচ আমি যে মাজারে যে সন্তান কামনা করি, আমি পীর সাহেবের কাছে যে কি করি? সন্তান কামনা করি, আমি অমুক জায়গায় যে সন্তান কামনা করি, তাহলে আমার মনে হয় যে আল্লাহ তাআলা মনে হয় সন্তান দিতে পারে না, ওই পীর সাহেবে দিবে। কে দিবে? পীর সাহেবের কাছে বউ পাঠাইয়া দিলে দিতে পারে, এছাড়া কি দেওয়ার ক্ষমতা নাই। তো আল্লাহ তো রব্বুল আলামিন বলেন সূরা ফাতার ভিতর আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে এমন যারা নাকি নিজেরা মুখে তো ঈমানদার বলে স্বীকৃতি দেয়, কিন্তু আসলে তাদের অন্তরের অবস্থা ঈমানের অনুকূল নয়। ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম,
তাদের মনের ভিতর একটা, মুখে বলে আরেকটা, মনের ভিতরে একটা, মুখে বলে আরেকটা। তারা মুখে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু মনের ভিতর আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার চাকরি আমাকে খাওয়ায়। এই ব্যবসা এবং চাকরি যদি না থাকতো তাহলে আমি উপবাস মারা যেতাম, আমি অভাবের তাড়নায় মারা যেতাম। হ্যাঁ, আল্লাহ তাআলার উপর যে ব্যক্তি বিশ্বাস করে সেই ব্যক্তি মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ায়, তবে ব্যবসার উসিলায় খাওয়ায়। আল্লাহ তাআলা আমাকে খাওয়ায়, তবে চাকরির উসিলায় খাওয়ায়। চাকরি এবং ব্যবসাটাই আমার জীবিকার মৌলিক উপাদান নয়, মৌলিক উৎস নয়, বরং আল্লাহ তাআলা এটাকে আমার জন্য একটা ব্যবস্থা বানিয়েছেন মাত্র। এটা খাওয়ান মূলত আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আমার জন্য একটা কি রাখছেন, ব্যবস্থা নির্ধারণ করেছেন। সুতরাং আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি কি চিরঞ্জীব এবং আসমান এবং জমিনের ধারক বাহক, সব কিছুর ধারক বাহক। আল হাই আল কাইয়্যুম, আল হাই আল কাইয়্যুম। হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে চিরঞ্জীব, তিনি আর কখনো, তিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ তাআলা সূরা আর রহমানের ভিতরে ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান এবং জমিনের ভিতর যারা আছে, চাই তারা মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, পশু পাখি হোক, যত ধরনের প্রাণী আছে সমস্ত প্রাণী এক সময় না এক সময় ধ্বংস হবে, মারা যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবেন, আল্লাহ তাআলা ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, আসমান এবং জমিনের ধারক বাহক। আসমান এবং জমিন তার নির্দেশে সবকিছু স্থির আছে। আল্লাহ তাআলার যদি নির্দেশ না থাকতো তাহলে আসমান এবং জমিন কখনো কি হতে পারতো না, স্থির থাকতে পারতো না, সবকিছু ধ্বংস হয়ে যেত। সুতরাং আসমান এবং জমিনের ধারক বাহক একমাত্র কে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা হচ্ছেন আসমান এবং জমিনের ধারক বাহক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলার আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলাকে তন্দ্রা কখনো স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন, সিনাতুন বলা হয় অনেক সময় ওই যে মসজিদে বসে বসে জিমাইতেছে কয়েকজন আছে না, ওই যে দেখেন পিলারে হেলান দিয়া কিংবা চিপা চাপায় বসে, আপনারা ওনার দিকে তাকান, কে উনি ঘুমায় নাকি? পিলারে হেলান দেওয়ার কথা বলছি, সবাই ওনার দিকে তাকায়, উনি কি ঘুমাইতেছে? ঘুমায় না। এরকম অনেক সময় আছে যে এরকম পিলারে হেলান দিয়ে, দেয়ালে হেলান দিয়ে চিপা চাপায় বসে এসে কি করে? ঘুমায়। ঘুমায় না এমন লোক আছে না? এই বসে বসে যে ঝিমায় এটাকে বলা হয় সিনাতুন। এটাকে কি বলা হয়? সিনাতুন। তো আল্লাহ তাআলার কখনো ঘুমের ভাব আসে না, তন্দ্রা আসে না। ওয়ালা নাউম, নাউম মানে ঘুম, একেবারে শুয়ে কি দেওয়া, ঘুমিয়ে দেওয়া না। তিনি ঘুমান না, ঘুমের ভান করেন, ঘুমের কোনো ভাবও তার ভিতর আসে না, আবার ঘুমানো না। তাহলে আল্লাহ তাআলা সদা সর্বদা জাগ্রত কেন? আল্লাহ তাআলা যেহেতু আসমান জমিনের ধারক বাহক, সুতরাং সেই ধারক বাহক নিজেই যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর এটা নিয়ন্ত্রণ ঠিক থাকবে? এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়ানামু, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আর আল্লাহ তাআলার জন্য ঘুমানো এটা শোভাও পায় না। কারণ ঘুম এটা হচ্ছে দুর্বলতার আলামত। কিসের আলামত? যখন একটু কাজ করেন ক্লান্ত হয়ে যান তখন ঘুম আসে। কেন? আপনার শরীর দুর্বল হয়ে গেছে। আপনার শরীর এখন কি হয়ে গেছে? দুর্বল হয়ে গেছে। তাহলে এই ঘুম আসা, তন্দ্রার ভাব আসা, এটা হচ্ছে দুর্বলতার আলামত। এখন আল্লাহ তাআলার যদি নাকি ঘুম আসে, ঘুমের ভান আসে, তাহলে তো আল্লাহ তাআলার ভিতর দুর্বলতা প্রকাশ পায়। আর আল্লাহ তাআলা তো সমস্ত দোষ ত্রুটি থেকে, দুর্বলতা থেকে মুক্ত। সুতরাং এই ঘুমটা আল্লাহ তাআলার জন্য কোনোভাবে উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আল্লাহ তাআলা লা ইয়ানাম, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। ওয়ালা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, আর ঘুমানো এটা তার সত্তার সাথে মানানসই নয়, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে কি নয়? মানানসই নয়। সুতরাং আল্লাহ তাআলা কখনো কি ঘুমান না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার। আমরা বিশ্বাস করি কিংবা না করি, আমার বাড়ি ঘর, আমার ধন সম্পদ, আমার স্ত্রী সন্তান, আমার যা কিছু আছে সব কিছু কার? শুধুমাত্র সেগুলোই নয়, বরং আমি নিজেও কার? আল্লাহর। আমি নিজেও আল্লাহ। মুমিন তো তারাই যারা নাকি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ,
মুমিন তো তারা যারা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা তার জান মাল যা কিছু আছে সব কিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাহলে এখন এগুলার মালিক কে? আল্লাহ। আর বিনিময়ে দিবেন কি? জান্নাত। বিনিময়ে দিবেন কি? এখন আমি তো বললাম আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিছি, আবার যে আমি সেই বিক্রিত জিনিস নিজের ইচ্ছা মতো খরচ করি, নিজের ইচ্ছা মতো ব্যয় করি, তাহলে এটা হবে? আল্লাহ তাআলার কাছে বিক্রিত জিনিস, এটা আমার আর এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি বলেন আপনার কাছ থেকে আমি এটা কিনলাম, আপনার কাছ থেকে আমি এই যে চাউলের বস্তাটা আছে এটা কিনলাম, তবে আপনি এই চাউলের বস্তাটা যখন কোনো ফকির আসে তাদেরকে 1 কেজি 2 কেজি করে কি করবেন? বন্টন করে দিয়ে দিবেন। তাহলে আপনি কি করতে পারেন? আমি টাকা দিয়ে আসলাম, এবার আপনি অসহায় ফকির সায়েল আসলে তাদেরকে কি করতে পারেন? বন্টন করে দিতে পারেন। তাহলে সব কিছুর মালিক আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেহেতু মালিক, তাহলে নির্দেশটাও মানতে হবে। এগুলো ব্যয় করার ক্ষেত্রে, এগুলো খরচ করার ক্ষেত্রে নির্দেশও মানতে হবে কার? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তার কাছে কারো ব্যাপারে কোনো সুপারিশ করা। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে কারো ব্যাপারে কোনো সুপারিশ করার ক্ষমতা নাই। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন, তবে আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন তখন করবেন, অনুমতি ছাড়া করার কি নাই? ক্ষমতা, সুপারিশ করার ক্ষমতা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকবেন, তখন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক ইয়া হাবিব, ইরফা রাসাক, হে আমার হাবিব আপনি মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। ওয়াসাল